আচ্ছা, আমি আজকে করছি লিট্টি চোখা করব। আচ্ছা, তা চোখা করার জন্য আমাকে এই একটা বেগুন নিয়েছি, আমি হাফ করেছি, ধুয়ে নিয়েছি। এতে একটুখানি সর্ষের তেল এই আগুনে আমি এটা পুড়তে দেবো। আর এর সাথে দুটো টমেটো আমি পুড়িয়ে নিচ্ছি। এইগুলো আমি পুড়িয়ে মাখতে হবে পরে, আগে পোড়ানোটা হয়ে যাক। এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক পোড়াতে হবে সুন্দর একদম। টমেটোটাও ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে। আচ্ছা, ওটা পুড়তে থাক, হতে থাক, আমি এর মধ্যে আটাটা মাখবো। আটাটাতে একটু জোয়ান দিতে হবে ক্রাশ করে। আটাটা এই 1.5 কাপ মতন আটা নিয়েছি। একটু নুন দিলাম, একটু খাবার সোডা দিতে হয়। এই 1.5 কাপ দিয়েছি, 1.5 চিমটে সোডা। আর আমি সাদা তেলে একটু ময়ান দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে ঘি দিয়েও ময়ান দিতে পারো। এটা 2 বড় চামচ আমি দিলাম, যে আমি এটা মেখে নেব। হ্যাঁ, আমি এটা মাখছি, এটা বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না, মাঝামাঝি। এই যে মাঝে মাঝে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এটা। আমার এই আটা মাখাটা হয়ে গেছে। আটা মাখাটা এরকম শক্ত শক্তই হবে, খুব নরম হবে না, কিন্তু এটা একটু রেস্ট দিতে হবে, তাহলে এটা ঠিকঠাক হয়ে যাবে। আমি একটু সামান্য একটু তেলের ছিটে দিয়ে এটা এখন ঢেকে আমি রেখে দেবো। অন্তত আমাকে আধ ঘন্টা তো রাখতেই হবে। তার মধ্যে আমি ওইগুলো মেখে টেখে আনবো। এটা আমি ঢেকে রেখে দেবো, আধ ঘন্টা রাখতে হবে। আচ্ছা, এটা বেগুনটা আমার ফুটছে, আমি ঘুরিয়ে 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 করছি। এটা হোক আমার। আর বেগুন আর টমেটোটা পোড়ানো হচ্ছে। আর আমার দুটো আলু সেদ্ধ লাগবে, তাই আলু সেদ্ধটা আমি প্রেসারে দিয়েছি। আর এই যে পুরটার জন্যে আমি একটু ছাতু নিয়েছি, ছাতুর মধ্যে দেবো একটুখানি ধনেপাতা কুচি। আমি নিরামিষ করে করছি, অনেকে পেঁয়াজ রসুন যারা দেয় তারা এর মধ্যে পেঁয়াজ রসুন কুচি দিতে পারে। আদা কুচি দিলাম আমি, আদা কুচি, ধনেপাতা কুচি, এই একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, নুনটা দিলাম আন্দাজ মতন। এর মধ্যে একটু চাটনি দিতে হবে, মানে টমেটোর চাটনি আছে আমার। এইগুলো কেনা চাটনি, টমেটোর আচার। এইটা কিন্তু দিলে তবে একটু টেস্টটা ভালো হয়। আমি দেখো বেশ খানিকটাই দিয়ে দিলাম। আর এবার আমি একটু সবই দিয়ে দিয়েছি, একটুখানি জলের ছিটে দিয়ে দিয়ে একটু মেখে নেবো এটা, তাহলে আমার ওই লিচির পুরটা হয়ে যাবে। দেখো, খুব সহজ উপায়ে কিন্তু করব এটা। সেই আমার বান্ধবী বলেছিলাম না, তারা যখন ট্রেনে ট্রেনে কোথাও যেত লং জার্নিতে, তখন এসব করে নিয়ে যেত ওরা। আচ্ছা, ইচ্ছা হলে একটু লেবুর রসও দেওয়া যায়, নাও দিতে পারা যায়। তো দিলাম, ব্যাস আমার ঝরঝরে একটা পুর আমি তৈরি করে রেখে দিলাম। আমার একটা ঝরঝরে একটা পুর একটা তৈরি হয়ে গেল। আচ্ছা, আমি আরও 1 চামচ 2 চামচ জল দিলাম। দিলে এবার একটু ঝরঝরে হয়েছে, কিন্তু একটু বেশ এই যে এরকম গোল্লা করা যাবে আমার। এই রকম অবস্থা আমার। এবার ছেড়ে দেবো ওটাকে। চোখা করার জন্য আমার বেগুনটা পুড়িয়ে ছাড়িয়ে রেখেছি, টমেটোটা পুড়িয়ে কেটে রেখেছি, আর দুটো আলু সেদ্ধ স্ম্যাশ করে রেখেছি। এতে একটু আদা কুচি দিয়ে দেব, একটু দুটো লঙ্কা কুচি, আর একটু একটা বড় না, ছোট, একদম ছোট একটা পেঁয়াজ একটা কুচি দেব, আর একটু ধনে পাতা কুচি দেব। আর এতে নুন লাগবে। আর সব থেকে বড় জিনিস, এতে তেল কিন্তু অনেকটা লাগে, বেশ 2-2.5 বড় চামচ আমি তেল দিয়েছি। দিয়ে এটাকে বেশ করে ভালো করে মেখে নিলেই আমার চোখা তৈরি হয়ে যাবে।
এটা মেখে নিয়ে আসছে। আচ্ছা, আমার এবার লিট্টির আটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এই আটাটা বেশ আধ ঘন্টা রেখেছিলাম বলে আমি বেশ শক্ত করেই মেখেছিলাম। এইবার আমি এর থেকে গোলা করব। তোমরা যে যেমন খাবে সে তেমন গোলা করতে পারো, বড় ছোট। এক কাপ আটা মাখাতে আমার 10টা আমি লেচি হয়েছে। এইগুলোকে এরকম বাটির মতন করব, আর একটুখানি পুর একটু নিয়ে এই ওপরের এইটাকে আমি বাদ দিয়ে দেবো। এইরকম করে আমি সব কটা করছি। আমি আর একটা দেখাচ্ছি। এই লিট্টি কিন্তু দুটো একটা খেলেই বেশ পেটটা বেশ ভালো ভরে যায়। আবার এই ওপর থেকে এটা আমি বাদ দিয়ে দেবো। এখন নিয়ে এরকম করে গড়ে আমি আনছি সব কটা। আমি একটা আপ্পাম প্যান নিয়েছি। এটা আমাদের ব্যাঙ্গালোরে তো পাওয়া যায়, সব জায়গাতেই এটা পাওয়া যায়। আর এটাতে তেল টেল কিচ্ছু ব্রাশ করব না আমি। এটা এমনি একটু আমি এগুলো এবার এটার মধ্যে সব বলগুলো দিয়ে দেবো। আচ্ছা, এটা আমি ঢাকা দিয়ে দিয়ে করছি। এই 2-3 মিনিট ছাড়া ছাড়া এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা সেঁকে নেব। আচ্ছা, 2 মিনিট বাদে আমি এটা উল্টে দিলাম, কিন্তু এটা আমার একটা ভীষণ ভুল হয়ে গেছে। আমার আঁচটা হাইতেই ছিল। এই ছোট গ্যাসে একদম স্লো আঁচে এটা করতে হবে। একটু ধরা ধরা হয়েছে, কিন্তু এটাতেও এমনি হবে ধরা ধরাতে। উনুনের আঁচে করলে তো আরও ধরে যায়। তোমরা একটু দেখে করো, আমার আজ একটুখানি গন্ডগোল হয়ে গেল। দেখো এমনিতেই এই উল্টাচ্ছি পাল্টাচ্ছি কত শক্ত হয়ে গেছে, অনেক মচমচে হয় খেতে। এটাতে তেল টেল লাগে না, এটা শেখার জন্য এটা মানে বেস্ট। এই কড়াইটা তো 150 টাকা বোধহয় দাম নিয়েছিল এটা। আর আমি এমনি অন্য একটা কড়াইয়ের কভার দিয়ে এটাকে কভার দিই। এইটা একটা নিলেই তোমরা অনেক কিছু করতে পারবে। আবার একটু ঢেকে রাখছি। আচ্ছা, এটা আমার মাখা হয়ে মেখে নিয়েছি। আমার এটা চোখাটা তৈরি হয়ে গেছে। চোখাটা আমি এটার মধ্যে খানিকটা দিয়েছি। আর এই যে ধনেপাতা চাটনি সেদিনকে করেছিলাম, বলেছি যে এখন অনেক কিছু করব, ধনেপাতার চাটনি লাগবে, তাই এই ধনেপাতার চাটনিটা একটু করে এখানে সাজিয়ে দিয়েছি। আর এবার এই লিট্টিগুলো আমি তুলে করবো কি, এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। এ দেখো, সোজা ঘিয়ের মধ্যে দিয়ে একটুখানি বেশ ভালো করে দেখো এটা কতটা করা হয়েছে তোমাদের দেখাচ্ছি। এ দেখো এত সুন্দর করা হয়েছে। এ দেখো ভেতরটা তো কি সুন্দর একদম শক্ত হয়ে হয়ে গেছে। অনেকে করে কি, সার্ভ করার সময় এটার মধ্যেও একটু ঘি দিয়ে দেয়। যত বড় ঘি দাও তত মানে লিট্টি খেতেও স্বাদ। ব্যাস, আমার হয়ে গেল লিট্টি, হয়ে গেল চোখা, হয়ে গেল চাটনি, হয়ে গেল। এরকম করে তোমরা ঘরে করেও খাও, দেখো খুবই হেলদি, কোনোটাতেই তেল মশলা কিছু নেই, কিচ্ছু নেই। এবং এটা সবথেকে এর একটা বড় গুণ যে তোমরা লং জার্নিতে এরা ক্যারি করতে পারো, কোনোদিন নষ্ট হবে না, 4-5 দিন অবধি থেকে যায়।